এই ভক্তের চরণ ধরলে কি হয়, এর মাহাত্ম্য কি? সত্যযুগে একজন রাজা ছিলেন যার নাম ছিল রাজা ইন্দ্রদম্ন। আর এই রাজা ইন্দ্রদম্ন খুব ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত বলুন বা হরি ভক্ত, ভক্ত মানুষ। তার নিত্যদিনের কর্ম কি জানেন? আগে মন্দিরে ভগবানের সেবা দেবেন, তারপরে ভক্ত সেবা, তারপরে নিজে সেবা করে। তা আজকে যখন মন্দিরে বসে ভগবানের সেবা পূজা করছেন, এমন সময় এক ঋষি এসে ডাক দিয়েছেন যার নাম হচ্ছে অগস্ত্য। অগস্ত্য ঋষি এসে মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, রাজেন্দ্রদম্ন, আমি ভিক্ষার জন্য তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি, কৃপা করে কিঞ্চিত ভিক্ষা দাও। রাজা ইন্দ্রদম্ন চিন্তা করলেন, যেহেতু আমি পূজায় বসে পড়েছি, এখন আমি যদি পূজা ছেড়ে উঠে যাই তাহলে আমার ভগবান অসন্তুষ্ট হবে। কিন্তু তিনি জানেন না, ভগবান নিজেই বলেছেন আমাকে সেবা দেওয়ার আগে যদি আমার ভক্তের সেবা দেয়, বৈষ্ণবের সেবা দেয়, আমি আরো বেশি খুশি হই। আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। রাজা ইন্দ্রদম্ন চিন্তা করলেন, যেহেতু পূজায় বসে পড়েছি, তা পূজাটা অন্তত শেষ, তারপরে নয় উঠে যাবে। ভিক্ষার জন্য এসেছি, ভিক্ষা দাও। হরি বল। আপনারা সবাই এই কৃষ্ণ ভক্ত বাবার জন্য আশীর্বাদ করবেন, গোবিন্দ যেন ওনাকে ভালো রাখেন, সুস্বাস্থ্য দান করেন, এবং এমন করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে করতে একদিন যেন গোবিন্দের চরণ লাভ করতে পারেন। তাই হরি 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 বল। তিনবার বললেন, কমে গেল। হ্যালো। যখন উঠলেন না, তখন অগস্ত্য ঋষি ক্রোধান্বিত হয়ে রাজা ইন্দ্রদম্নকে অভিশাপ দিলেন, ইন্দ্রদম্ন, আমি একজন ঋষি, তোমার দুয়ারে এসেছিলাম ভিক্ষার আশায়। আমাকে যখন ভিক্ষা না দিয়ে তুমি যে পাপ করেছো, যে অন্যায় করেছো, যে পশুর মতো আচরণ করেছো তুমি, আমি তোমাকে অভিশাপ দিলাম। এবার তোমার পশুকুলে জন্ম হবে, তুমি একটা হাতি হয়ে জন্ম নেবে। আরে অভিশাপ পেয়ে ইন্দ্রদম্ন রাজা ছুটে এসে অগস্ত্য ঋষির চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। ঋষি বল, পাপ যখন করেছি সাজা তো পেতেই হবে। আপনি আমায় অভিশাপ দিয়েছেন আমি পশুকুলে জন্ম নেব, আমি পশুকুলে যাই তাতে আমার দুঃখ না, শুধু আমাকে আশীর্বাদ করুন হে ঋষিবর, যে কুলেই জন্ম হোক না কেন আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন প্রভুর নাম গাইতে পারি। আশীর্বাদ দিলাম তোমার, তুমি পশুকুলে জন্ম নেবে, হাতি হয়ে জন্ম নেবে, তবে তুমি কৃষ্ণ ভক্ত হবে। যথাক্রমে রাজা ইন্দ্রদম্ন পশুকুলে জন্ম নিলেন, একটি হাতি হয়েছে। হাতি হয়েছেন বটে, কিন্তু পূর্ব জন্মের সমস্ত কথা তার মনে আছে। কেন তার হাতিকুলে জন্ম হলো? অন্যান্য পশুদের সাথে হাতিদের সাথে দিদি এক মিনিট শুধু বক্তব্য, পুরুষদের উদ্দেশ্যে বলছি, পুরুষরা আমরা উত্তর দিকে বসি, মহিলা মা বোনদের আমরা দক্ষিণ দিকে বসতে দেই। শুধু বক্তব্য, পুরুষদেরকে বলছি আমরা উত্তর দিকে বসি, মহিলা মা বোনদের দক্ষিণ দিকে বসতে দেই। হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, হরি বল। হ্যালো, নেতাই গৌর হরি বল। হরি 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 বল। পশুকুলে জন্ম নিয়ে অন্যান্য হাতিদের সাথে
জঙ্গলের পথ দিয়ে ঘুরে বেড়ায়। হয়তো কমে যাচ্ছে। তা দেখছে আজকে জঙ্গলের পথে একটা কুমির, বিশাল বড় একটা কুমির শুয়ে আছে। আরে এখন ওই কুমিরটাকে দেখে অন্য অন্য হাতিরা তো ভয়ে চলে যাচ্ছে বাবু, কিন্তু যে কুমিরটা রাজা ইন্দ্রদম্ন ছিলেন সে হাতিটা থমকে দাঁড়িয়েছে। অন্য অন্য হাতিগণ বলছে, এই ভাই সামনে বিপদ, কোথায় যাচ্ছিস তুই, ফিরে আয় ফিরে আয়। তো হাতিটা বলল, ভাই কুমিরটা কেন এখানে পড়ে আছে আগে আমাকে একটু জানতে হবে। তো কুমিরটার কাছে গিয়ে হাতিটা ডেকে বলছে, ভাই তোমার স্থান তো জলে, তা তুমি জল ছেড়ে কেন এই শুকনো জায়গায় এই জঙ্গলের পথে শুয়ে আছো? তখন কুমিরটা হাতিকে ডেকে বলছে, তুমি যখন আমাকে ভাই বললে, তুমি আমার দাদা। দাদা আমি না চাইছি আমি হেঁটে জলে যাব, কিন্তু আমার শরীরটা এত খারাপ, আমি চাইলেও আমি জল পর্যন্ত যেতে পারছি না। তা যদি কেউ একটু কৃপা করে আমাকে জল পর্যন্ত দিয়ে আসতো একটু উপকার হতো। তা রাজা ইন্দ্রদম্ন যিনি ছিলেন হাতি, তিনি বললেন, ঠিক আছে ভাই, তুমি যখন আমাকে দাদা বলেছ, আমি তোমাকে আমার পিঠে করে আমি তোমাকে জলাশয়ে নিয়ে যাচ্ছি। সুরে করে তুলে পিঠে নিয়েছি, পিঠে নিয়ে পাশে একটা জলাশয় পেয়েছি। সেই জলাশয়ের কাছে গিয়ে বলছে, ভাই এই তো তোমার জল, এই তো তোমার জলাশয়, যাও। তা বলছে, ভাই তুমি একটু নিচে নামো না দাদা। হাতিটা তখন কুমিরটিকে নিয়ে এই যে হাঁটু জল পর্যন্ত নেমেছে। ও ভাই এবার তুমি যেতে পারবে? না দাদা আর একটু নিচে নামো না। এখন কোমর পর্যন্ত নেমেছে, যেতে পারবে? যে জলাশয়তে নেমেছে সেই জলাশয়ের নাম হচ্ছে নর্মদা নদী, আর একটু নামো না ভাই। এই বলে যখন হাতিটা গলা পর্যন্ত নেমেছে, কুমিরটা তখন তার পিঠ থেকে নেমে একেবারে জলের নিচে গিয়ে তার চরণে কামড় বসে। আচ্ছা বাবা, হাতির শক্তি বেশি নাকি কুমিরের শক্তি বেশি বাবা? উপরে হাতি, জলে কুমির, জলে তার শক্তি বেশি। এত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। তখন হাতিটা দেখলো আমি তো আর বাঁচবো না, কেননা তার রক্তে, হাতিটার এমন করে কামড়ে ধরেছে, তার রক্তে নর্মদা নদীর জল লাল হয়ে গেছে। হাতিটা ভাবলো আমি তো বাঁচবো না, তার মৃত্যুর আগে আমার আরাধ্য দেবতা নারায়ণ, তাকে একটা পুষ্পাঞ্জলি দিয়ে যায়, যদি আর কোনোদিন এমন ভাগ্য না হয় আমার। তার সুর দিয়ে ওই নদী থেকে একটা পদ্ম ফুল তুলেছে। পদ্ম ফুল তুলে হাতিটা তখন ডাকছে, নারায়ণ প্রভু দয়াময়, আর বোধহয় তোমার নাম করা হবে না, একটু পরে আমার প্রাণ পাখিটা চলে যাবে, আমার প্রাণ চলে যায় তাতে কোনো দুঃখ না, যদি শেষবারের মতো তোমার চাঁদ বদনটা একবার দেখতে পেতাম। এই বলে হাতি কাজ। আচ্ছা বাবা, যে কুমিরটিকে এত সাহায্য করলেন সে কুমিরটা কেন তার চরণে কামড়ে ধরল? এই কুমিরটি কে? এই কুমিরটা পূর্ব জন্মে তিনি গন্ধর্ব রাজার পুত্র ছিলেন, যার নাম ছিল রাজা হুহু। এই রাজা হুহু যখন এর একটি বাজে অভ্যাস ছিল কি জানেন বাবা, ওই জলের নিচে বসে থাকতো। যত মুনি ঋষি নদীতে নেমে স্নান করতেন আর এই জলের নিচে বসে তাদের চরণ ধরে টান দিতেন। তারা যখন হাতে জল নিয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতেন, এমন করে চরণ ধরে টান দিতেন যে জলে পড়ে যেতেন। এখনো সব মুনি ঋষিগণ বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতেন, কিছু বলতেন না। কিন্তু পাপ যে কখন কীর্তনের মাঝে এত কথা বললে হবে না, যা বলার একেবারে বলে দেন, মাঝে মাঝে এমন করে বলে ভাব নষ্ট হয়ে যায়।
বসুন না, আপনারা বসুন। এখন বাবা যখন হাতিটা ডাকছে নারায়ণকে, তাহলে কুমিরটাকে একটু পরে তাহলে বলি, কুমিরটার কথা একটু পরেই বলছে, যেহেতু ভাবটা করে উড়ে গেছে। তো যখন নারায়ণকে ডাকছে, এমন সময় দেবী লক্ষ্মী নারায়ণকে ডেকে বলে, স্বামী একবার তাকিয়ে দেখো, যে তোমার ভক্ত, যে কিনা ওই কুমিরটিকে সাহায্য করলো, আর ওই কুমিরটা কিনা কি করলো, তার চরণে এমন করে কামড় দিয়েছে যে একটু পরেই তার প্রাণটা চলে যাবে। তার মৃত্যুকালে তোমায় ডাকছে, তুমি কি দেখা দেবে না, ভক্তকে রক্ষা করবে না? লক্ষ্মী, অবশ্যই আমার ভক্তকে আমি রক্ষা করতে যাব। দেবী লক্ষ্মী বললেন, স্বামী তোমার লীলা দর্শন করতে আমিও তোমার সাথে যাব। দেবী লক্ষ্মীকে নিয়ে নর্মদা নদীর কাছে এসেছেন নারায়ণ। এসে দেখেন এখনো পর্যন্ত কুমিরটা চরণে কামড়ে ধরে রেখেছে। তখন নারায়ণ আর বিলম্ব না করে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরটার মাথা কেটে দিয়েছে। মাথা কেটে দেওয়ার কিছুক্ষণ পরে দেবী লক্ষ্মী দেখতে পেলেন ওই কুমিরের আত্মা ধীরে ধীরে স্বর্গের দিকে চলে যাচ্ছে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী এ তোমার কেমন বিচার, যে কুমির দুরাচারী পাপাচারী, যে তোমার ভক্তকে কষ্ট দিল, আর তাকে তুমি স্বর্গে পাঠাচ্ছ কেন? নারায়ণ বললেন, লক্ষ্মী আমার কাজের একটা বিবেচনা আছে, বিচার আছে। আমি জানিও দুরাচারী পাপাচারী, তবে ওকে স্বর্গে পাঠাচ্ছি কেন জানো? আচ্ছা বলো তো লক্ষ্মী, কুমিরটা যে হাতিকে আক্রমণ করলো, কামড়ে ধরলো, আচ্ছা বলো তো কোথায় ধরেছিল? কেন স্বামী? কুমিরটা হাতিটার চরণে ধরেছিল। নারায়ণ তখন কেঁদে বলে, ওগো লক্ষ্মী, এ জগতে যে আমার ভক্তির চরণ ধরে, চরণে ধরে, যদি কোন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে থাকতে পারে, আরে বলো বলো আমি কি আর দূরে থাকিতে পারি? আমি ছুটে যাই আমার ভক্তির কাছে, আমার ভক্তির কাছে গিয়ে দুটি বাহু প্রসার করে বলি, ভক্তরে কেন আর দূরে দাঁড়াই আছি, একবারই আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়, আমার হৃদয়ে ওরে ভক্ত রে, একবার আয়া একবার আয়া ভক্ত, ভক্ত আমার হৃদয়ে ওরে আমার এমন দিন, আরে আমার এমন দিন আমার ভাগ্যে আর হয় কি ভক্তরে, একবারে আয়া ভক্ত,
একবার আয়া তুই আমার আমার তাপিত হৃদয় ওরে আমার তাপিত হৃদয় আমি শীতল করি একবারে আয়া আয় ভক্ত আমার হৃদয়ে আমার তাপিত আমার তাপিত শীতল করি পরে দেন বলিয়া ভক্ত আমার লক্ষ্মী ও যে আমার ভক্তের চরণ ধরেছে ওকে কি আমি নরকে পাঠাতে পারি বলো? ওকে আমি স্বর্গে পাঠিয়েছি, তাহলে কুমিরটা কেন চরণ ধরলো বাবা? এই যে বললাম এই কুমিরটা পূর্ব জন্মে একজন গন্ধর্ব রাজার পুত্র ছিল, যার নাম ছিল কিনা হু হু। এ যখন বাচ্চা ছিল একটা বাজে অভ্যাস ছিল কি, যত মুনি ঋষি নদীতে স্নান করতে যেতেন, সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতেন, তখন এই জলের নিচে বসে তাদের চরণ ধরে টান দিয়ে ফেলে দিতেন। এখন অন্যান্য ঋষিগণ বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতে, কিন্তু অপরাধ করলে পাপ করলে পাপের সাজা যে পেতেই হবে, পাপ যে কখনো পাপ কেউ ছাড়ে না। এখন এমনি ভাবে আজকে একজন ঋষি এসে স্নান করছিলেন, স্নান করে হাতে জল নিয়ে যখন জল অর্ঘ্য নিবেদন করছিলেন সূর্যদেবকে, ঋষিটার নাম হচ্ছে দেবল ঋষি। আজও যখন রাজা হুহু অর্থাৎ এই বাচ্চা ছেলেটি চরণ ধরে টান দিয়েছে, অমনি দেবল ঋষি পড়ে গেলে জলের নিচে গিয়ে দেখলেন ওই ছোট বাচ্চাটি বসে আছে, হাত ধরে টেনে উপরে নিয়ে এলেন, এসে বললেন ওরে তুই কিনা আমার ভজনের পথে বাধা দিলি, জলের নিচে যখন তোর এত দৌড়, আমি তোকে অভিশাপ দিলাম, যা তুই জলের প্রাণী কুমির হয়ে জন্ম নে। অভিশাপ পেয়ে বাচ্চা ছেলেটিও তখন কাঁদছে, হে ঋষিবর এতদিন কত অন্যায় করেছি, পাপ করেছি, কেউ আমাকে কখনো কিছু বলে, আজকে আপনি আমাকে অভিশাপ দিলেন কুমির হয়ে জন্ম নেব। ঠিক আছে, কুমির হয়ে জন্ম নেব, তবে কৃপা করে আমার মুক্তির পথ আপনি বলে দিন। শোন, তোর এই স্বভাবের কারণে, তোর এই আচরণের কারণে একদিন তুই উদ্ধার হবি। তোর স্বভাবটা কি? আজ যেমন তোর স্বভাব মানুষের চরণ ধরা, মুনি ঋষির চরণ ধরা, কুমির হয়ে জন্ম নিয়েও তুই এমনি ভাবে মানুষের চরণ ধরতে থাকবি। ধরতে ধরতে যেদিন কৃষ্ণ ভক্তের চরণ ধরবি, সেদিন কৃষ্ণ ভক্তের কৃপায় তুই উদ্ধার হয়ে যাবে। হরি 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 বল। তাই তো সাধুগুরু বৈষ্ণবের যদি
যদি কৃপা হয়ে যায়, একদিন না একদিন ভগবানের কৃপাও লাভ করা যায়। এই যে সাধুগুরু বৈষ্ণব, যদি পারো তাদের চরণ ধরো, ধরতে ধরতে প্রকৃত বৈষ্ণবের চরণ ধরতে পারলে একদিন না একদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে। তা আজকে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া এই মধ্যাহ্নকালে গিয়েছিলেন সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়ে দেখলেন সুরধুনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। তার আজানুলম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, বদনে আছে মধুর কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে নয়। যেটুকু জল ভরেছিলেন সেই গাগরীর জল ফেলতে ফেলতে ঘরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনা, ও কাঞ্চনা, এই নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল না। ও নাগরী, তুই কি রূপ দর্শন করলি? যে রূপ দর্শন করে তুই ভুলে গেলি। আমি দেখলাম ওই সচী মাতার কাঙাল ছেলে, যার নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। নিমাইয়ের গণনায় নাম রেখেছিলেন বিশ্বম্ভর মিশ্র। বড় ভাইয়ের নাম বিশ্বরূপ মিশ্র আর নিমাইয়ের নাম বিশ্বম্ভর মিশ্র। একই করলে শেষে কিনা ওই কাঙালের রূপে তুই নয়ন দিয়ে ভুলে গেলি। তুই কি জানিস না, ওই কাঙালের রূপে যে একবার নয়ন দিয়েছে সে তো আর ঘরে থাকতে পারেনি। পথের কাঙাল হয়ে সদা সর্বদা হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছে। এই যে আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা, যাদের একবার গৌর কৃপা হয়েছে, তারা কি আর ঘরে থাকতে পেরেছে? যদি একবার কানে আসে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, যত দূর হোক না কেন, যত ঝড় বৃষ্টি হোক না কেন, ভক্তগণে যাবেই। কেননা কৃষ্ণ ভক্ত যারা ঘরে থাকতে পারে না, চিন্তা করে কোথায় গেলে পাবো সাধুগুরু বৈষ্ণব সঙ্গ, কোথায় গেলে ভক্তির চরণ ধুলি পাবো, কোথায় গেলে একটু হরিনাম শ্রবণ করতে পারবো। এই যে লালসা, লোভ লালসা, অনাগরী, আজ আমার মনে হয় আমি আর ঘরে থাকতে পারবো না। ওই রূপে নয়ন দিয়ে আমার সব কিছু যেন ওই রূপ হরণ করে নিয়েছে আমাতে, আর আমি না। কি রূপ দেখলাম জানিস? হেমশয়ে অতি গোরা, সুমধুর হাসথোরা, যাব জন নয়নে আনন্দ। তুই তো বলবি রূপের কথা, আর তুই বললি হেমশয়। হেম মানে কি? ওমা, হেম মানে হচ্ছে সোনা, তাই তো? যখনই সোনার সঙ্গে তুলনা করেছেন, মহাজন বললেন, নাগরী, সোনার সাথে কখনো গৌর সোনার তুলনা করো না। কেন জানো? সোনায় কখনো উপাসনা পাওয়া যায় না, কিন্তু আমার গৌর সোনায় উপাসনা পাওয়া যায়। স্বর্ণালঙ্কার পরিধান করলে মানুষের অহংকার বেড়ে যায়, আর যদি কেউ গৌর সোনার কৃপা পেয়ে যায়, তার মান অভিমান দূরে চলে যায়, আর মান অভিমান থাকে না। সোনা পড়লে মানুষের প্রাণের ভয় থাকে। আপনি স্বর্ণালঙ্কার পরে রাস্তা হেঁটে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর, ডাকাতের, ছিনতাইকারী, কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে, হাতে জপের মালা নিয়ে, কপালে তিলক ধারণ করে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে পারে, বাবা, তার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের নয়, তার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের। তার প্রমাণ, যান আপনি তুলসীর মালা গলায় দিয়ে রাস্তা দিয়ে যান, চোর ডাকাত দেখবে ওর কাছে একমাত্র তারই কাছে জগজন নয়নে আনন্দ।
আনন্দ আহা পিরিতে মরতে গিয়ে রূপসার পাধর পেরিতে মরতে গিয়ে উপসর ধারা কিবা পিড়িতে মরতে গিয়ে রূপ সর্বধার আর ওই ছন প্রতি অঙ্গ ওই না প্রতি অঙ্গ বন্ধ কিবা ইচ্ছা ছানা প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ পেরিতে মরতে গিয়ে গিয়ে রূপসার ধারা এই যে প্রীতির মূরতি পিরিতির মরতি এই যে প্রীতির মূরতি পিরিতির মরতি যারে দেখিলে ঝরে রতির পতি প্রীতির মূরতি যারে দেখিলে ঝরে নদীর পতি পিরিতির মরতি আহায় আমার আমার গৌর হরি প্রীতির মূরতি নয়ন আছে নয়ন দেখে নয়ন আছে নয়ন দেখে নয়ন আছে নয়ন দেখে নয়ন আছে নয়ন দেখে আরে ওই ছন প্রতি অঙ্গ অঙ্গ কিবা পিরিতে মরতে রূপ সর্বধার প্রীতির মূরতি কোন প্রীতি জাগতিক জগতের প্রেম প্রীতি নয় আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতির কথা বললেন প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কেমন হয় কামেরও প্রীতি প্রেমেরও প্রীতি কভু সমতুলন কামেরও প্রীতি এমন রীতি শুধু চুলাচুলি করে আর প্রেমেরও প্রীতি এমন রীতি জড়ায়ে জড়ায়ে ধরে বাস্তব জগতের প্রেম ভালোবাসা এটা ভালোবাসা নয় বাবা এটা মাত্র শুধু দুদিনের অভিনয় দিতে পারলে সবাই ভালোবাসবে আদর করবে আর না দিতে পারলে কেউ ভালোবাসবে না কেউ আদর করবে না আপনি বলবেন না আমার ছেলে আমায় ভালোবাসে আমার স্ত্রী ভালোবাসে আমার মেয়ে ভালোবাসে ভালোবাসে সবাই বাবা কিন্তু প্রকৃত যে ভালোবাসা সেই বাসার ভালো কেউ বাসে না সেই বাসার ভালো কেউ বাসে না নিতে জানে কিন্তু দিতে জানে না বাসা ভালো কেউ বাসে না এরা নিতে জানে কিন্তু দিতে জানে কিন্তু দিতে জানে না ভালোবাসার ভালো কেউ বাসে না নেবে কিন্তু দেবে না
যে সংসারকে আপন করেছে, কৃষ্ণকে ভুলে গেছে, তাকে যে দুঃখ কষ্ট পেতেই হবে, তার প্রমাণ দিলেন ওই যে মহাভারত। বাবা, কুরুক্ষেত্র